মন যে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে। ঝুমকা 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 পায়েলিয়া পায়েলিয়া প্রথম পাতায় আমি এমন একটি তুই চাই যাকে আমি নিত্যধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিচ্চাপে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর গুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ছুরি। আমি ঠিক এরকম একটা তুই চাই। আমার দেহ খালি তুলে ধর তোমার দেবালয়ে প্রদীপ কর। আমার দেহ খালি তুলে ধর তোমার দেবালয়ে প্রদীপ কর। নিশিদিন আলোক গরম পড়েছিল, সেখানে আমি বেশ ভয়েই ছিলাম, কিন্তু আজকে অদ্ভুতভাবে ওয়েদারটা সকাল থেকে একটু বেটার। আর শহর থেকে দূরে মানে কিছুটা দূরে, বিরাট দূর নয়, এসে বেশ এরকম একটা আবহাওয়ার মধ্যে আমি খুব এনজয় করছি। আমি সত্যি খুব এনজয় করছি। এটা স্বাস্থ্যগত সুবিধা করেছে, অনেক জায়গায় সাংঘাতিক সেটা সাধুবাদ আমি জানাবো। এবং সকলে মানে সকলে পাশে পেয়েছে। নিশ্চয়ই যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ ছাড়া ঠিকই সেই যুদ্ধটার রস আস্বাদন করা যায়। সুতরাং যুদ্ধ করেছে ও আজকের এই এত সুন্দর একটা প্রোগ্রাম ভাড়া করতে পেরেছে, তার জন্য তো অবশ্যই সুবিধা এবং সেখানে অ্যাসোসিয়েটেড সবাইকে আমি ধন্যবাদ জানাই। ঝুমকা 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 পায়েলিয়া পায়েলিয়া ডান্ডনা 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 ঝুমকা 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 পায়েলিয়া পায়েলিয়া छना छनक के बोले छना छनक के बोले ओ बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल गोरे गोरे गालों पे ताला ताला बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल दिल पे अटक गए आशिकों का दिल जरा बच के रहना चाहिए जरा बच के रहना चाहिए मेरी अदा भी है बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल गोरे गोरे गालों पे ताला ताला बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल दिल पे अटक गए आशिकों का दिल খুব ভালো হয়েছে পূজা। আজকে ইভেন্টের দুর্দান্ত ইভেন্ট। আমার মনে হয় এই ধরনের ইভেন্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা
অনেক ধরনের ট্যালেন্টকে তুলে নিয়ে আসতে পারে। ফেস অফ ওয়েস্ট বেঙ্গল মিস ও মিসেস, অর্থাৎ এখানে দেখছি হাউস ওয়াইফ যারা চাকরি করছে তাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে তারা এই সময় তাদের স্বপ্নটাকে মানে পুরো মিশিয়ে দেননি, যে প্রতিদিনের জীবনযাপনের সাথে তারাও যে কিছু করতে চান। এই প্রোগ্রামে এসে আমার সেই ইন্সপিরেশনটা আমি নিয়ে গেলাম। সো ইটস অ্যান অ্যামেজিং প্রোগ্রাম এবং আমার মনে হয় এখান থেকে অনেক ট্যালেন্ট সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এখানে যে নৃত্য নাট্য করেছে, যারা ডান্স পারফরমেন্স দেখছি, এবার বাচ্চাদের যারা হয়তো এজেন্টও অংশ নেয়নি পারফরমেন্স করছে এক্সেলেন্ট, তাদের কস্টিউম থেকে শুরু করে তাদের যে গ্রুপিংটা করা হয়েছে অ্যামেজিং। আমার মনে হয় এটা এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করা হওয়া উচিত, সো দ্যাট আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ফ্রেশ ট্যালেন্ট আরো যেন বেশি করা হয়। থ্যাংক ইউ। হারানো দুহাত বাড়ানো আজ তোর ছোঁয়া পেতে, স্বপ্ন জড়ানো থমকে দাঁড়ানো প্রেমকে দিতে নিতে, মন যে হারানো দুহাত বাড়ানো আজ তোর ছোঁয়া পেতে, স্বপ্ন জড়ানো থমকে দাঁড়ানো প্রেমকে দিতে নিতে। না এই চোখে আর কিছু ভাসে না, তোকে ছাড়া গরাতে চাঁদ হাসে না। सुनिए तू जानिए तू तुझे दिए दिल दीवाना, सुनिए तू जानिए तू तुझे दिए दिल दीवाना। Contestant 5, Pooja Sharma. Contestant 6, Papiya Roy. বসে যান ও দিদি, বসে যান। Contestant 7, Shulokana Dotto. Contestants are please stage থাকো। Contestant 8, Pritiporna Roy. Contestant 9, Obuna Ganguly. আবার আমি মিস ক্যাটাগরিতে ডেকে দেবো, জাজেসরা একটু স্টেজে থাকতে বলবো। Contestant 1, contestant
এই দিনটা নিয়ে আমি অনেক বছর ধরে চিন্তা করেছি, এটা আমার একটা স্বপ্ন। আমি আমার জীবনে আমার কর্ম করে এবং কর্মদক্ষতার জন্য আমার এই লাইফের অ্যাচিভমেন্ট 25 বছর প্রফেশনে থাকা ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি অনেক কষ্ট করেছি এটার জন্য। তো তারপরে পিট করে যে স্বপ্নটা ভেবেছিলাম, নিজে তো সফলতার একটা জায়গাতে আছে, কিন্তু মনে হয়েছিল যে মেয়েদের জন্য কিছু করি। মেয়েদের ঘরে বন্দি, তারা সংসারের মধ্যে আবদ্ধ, এবং আনম্যারিড মেয়েরাও হয়তো তাদের স্বপ্ন চরিতার্থ করতে অনেক সময় পারে না। আমাদের কিন্তু অনেক কনসেপ্টেই রয়ে গেছে মেয়েরা ঘরের সমস্ত কিছু কাজ করবে এবং মেয়েরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাট সেইটাকে ব্রেক করবার আমার একটা সদিচ্ছা অনেকদিন ধরেই ছিল। তো এখন 25 ইয়ার্স সেলিব্রেশনে আমার মনে হলো করবো ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল। এই বিউটি পেজেন্টটা অর্গানাইজ করবো, কারণ ক্লিওপেট্রা ছিলেন ইজিপ্টের কুইন। তিনি বিউটি উইথ ব্রেনের একটি উপমা ছিলেন। আমার মনে হলো যে মেয়েদের শুধু ইন্টারনাল বিউটিফুল হওয়ার থেকে এক্সটার্নাল বিউটিরও জ্ঞান গম্ভীর থাকারও অনেক বেশি দরকার। তার জন্য শুধু বিউটি না, তাদের সমস্ত ট্যালেন্টকে শোকেস করার এটা একটা প্ল্যাটফর্ম। আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি, কতটা সফল হতে পেরেছি জানি না, কারণ অলরেডি এত ক্রাউড হয়েছে। আমি প্রথমে মানে প্রচুর প্রতিকূলতার আমি সম্মুখীন হয়েছিলাম, কিন্তু তবুও সাহস নিয়ে এগিয়ে যে অনেক নেগেটিভ মানুষ আমার সঙ্গে প্রথমে যুক্ত হয়েছিল। বাট জানি না, আমি ছোট থেকে ভীষণ ঈশ্বরের ভক্ত এবং গুরু ঘরানাকে খুব বিশ্বাস করি। আমার গুরুদেব পরম পূজনীয় স্বামী দেবানন্দ মহারাজ সারাক্ষণ আমার পাশে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং আমার কর্ম জীবনে আমাকে অনেক কিছু প্রবচন করেছেন, যেটা আমাকে সাহায্য করেছে এগিয়ে যেতে। তো সেই নেগেটিভিটিগুলো আমি দেখলাম আমার জীবন থেকে আস্তে আস্তে সমস্ত কিছু দূরীভূত হয়ে গেল। আর সর্বোপরি আমি ভাবলাম যে আমি কথা ভীষণ ছোট মানুষ, আমি নিজেকে খুব ছোট মনে করি। আমার মনে হয় মিডিয়াম জায়গাটা ভীষণ দরকার। মানে এমন কিছু আকাশে উঠবো না যেখানে আমি মার্সিডিজ চেপে বেরোলাম, BMW চেপে বেরোলাম, কিন্তু ব্যাগ হাতে বাজার বেরোতে লজ্জা লাগবে। তো আমার মনে হয় মিডিয়াম জায়গাটা সবসময় মেনটেন করা ভালো, যাতে আমি আমার কি বলবো নিজের স্বাভাবিক জীবনযাত্রাটাকে বজায় রাখতে পারি। তো সেই ব্যাপার থেকেই আমার মনে হয়েছিল যে প্রথম বছর প্রোগ্রাম তো 25 বছর পূর্তি হচ্ছে ঠিকই, কিন্তু প্রথম বছর প্রোগ্রাম তো আমি খুব বড় সড়ো হল বা কিছু এর মধ্যে করবো না। তার জন্য আমি একটি ছোট নয়, যথেষ্ট বড়, বাট আমার মেয়েদের ভালোবাসা আমার পাশে এইভাবে থাকবে সেটা আমি ভাবতে পারিনি। এত ক্রাউড হয়েছে যে সেটাতে অনেকজনের মানে কি বলবো, সেটা অনেকজনের চোখে লেগেছে। এবং দেখুন, ফাঁকা হলের থেকে একটা ময়দানে আমি করলাম, কিন্তু ফাঁকা রইলো, সে জায়গাতে হল ভরে গেছে, সেটা আমার কাছে অনেক বড় সাকসেস। তো আমি প্রাউড ফিল করছি যে আমি জায়গা দিতে পারছিলাম না। তো আমাকে অনুপ্রেরণা দিল যে এত মানুষ আমার সাথে আছে, আমি এটাকে পরবর্তীকালে অনেক বড় করে করবার চেষ্টা করব। ভুল ত্রুটি তো হবেই, ছোট ভাবি তো নিজেকে, ওই জন্য হয়তো ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা মার্জনা করবে নিজ গুণে। তো পরবর্তীকালে এটাকে ক্লিওপেট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সিজন 2 যখন আনবো, সেটা মনে হয় অনেক বৃহৎ অর্থের থেকেও করবো। এটা আমার শুরুয়াত ছিল, এটা তো ছোট্ট একটা ট্রেলার, মুভি তো আমি বাকি এটাই।